বালুরঘাট থেকে আমরা ৭৫ কিলোমিটার দূরে আজকে এসছি আমরা মহিষবাথানের কাছে। মহিষবাথান বল এটা? এখান থেকে ওই মুখোশ বিক্রি হয়, ওটা কত দূর? দক্ষিণ দিনাজপুর জেলার তথা পশ্চিমবঙ্গের মুখোশ শিল্পের একটা অন্যতম গ্রাম, যেখানটায় কাঠের মুখোশ খুব বিখ্যাত। সেইখানে আজকে আমরা সফরজিৎ সরকারের টিম সেখানটায় যাচ্ছে। আর এই যে মারাত্মক প্লেয়ার, অলিম্পিক খেলা না কি সব বলছে সেই বন্ধু। এবার এতজন গোলকিপার লক্ষ্য রাখুন, তাদেরকে বিট করে গোল দেওয়ার একটা চরম চেষ্টা করছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, গোলকিও সেই তীব্র গোলকিপার। আর মহিলা বাহিনী গসিপে ব্যস্ত। আর অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আমরা প্রায় ৭০-৭৫ কিলোমিটার চলে এসেছি, আর অল্প একটু। সেই লেভেলের স্কিল প্রদর্শন করছেন বন্ধু। তাহলে কি এবার আমরা উষাহরণে মহিষবাথান চা খাবি না? একটু চা খাবি? ওখানে কি আছে এবার একদম মহিষবাথানের ওখানে যেখানে মুখোশ গ্রাম বলছে বা কিছু একটা এরকম জেলার বিখ্যাত। হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ অবশ্যই এখানকার মুখোশ তো দেশ বিদেশে পাড়ি দেয়। ঠিক আছে, দেখি আমরা স্পটে যাই, বুঝতে পারবো ব্যাপারটা। চল চল না না না, এখনো 1.4 কিলোমিটার দেখাচ্ছি। মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প কেন্দ্র, ব্যাস আর একটু যেতে হবে। যার দরকার তাকেই পাওয়া যাবে। ও আচ্ছা, আর তাছাড়া সব ঘরে ঘরেই বিক্ষিপ্ত কাজ হচ্ছে। আর এখানেও কি কাজ হচ্ছে দেখা যাবে? এখানেও কাজ হচ্ছে, যাও দেখতে পাও। যাও এখানে ঘুরে না, গাড়িটা ঘুরে এর ঘুরে না ভাই। এখানে গ্রামটা দেখতে বাদিকে চল তো ঘুরে আয়। আসল তো গ্রামটা এটা মনে হয় এটা হচ্ছে এনজিও টাইপের। এই যে গ্রামীণ হস্তশিল্প, এইটা হচ্ছে আসল জায়গা। আমরা মহিষবাথান চলে এসেছি, আর এইটা হচ্ছে মহিষবাথান গ্রামীণ শিল্পকেন্দ্র, যেখানটায় এখানকার সব মুখোশ শিল্পীরা এক জায়গায় হয়ে একটা ওয়ার্কশপ, যেখানটায় মুখোশও পাওয়া যাবে সম্ভবত। যাই ভিতরে ঢুকি এবং আপনাদেরও দেখাবো, চলুন আমার সঙ্গে। ও এই হচ্ছে সেই শিল্প তৈরি হচ্ছে, একটা কাঠকে। আপনারটা প্রথম স্টেজ নাকি? এটা কত স্টেজ? 3 নম্বর। তারপর একটা শেপ চলবে, সম্পূর্ণ প্রাচীন একদম হাতুড়ি বাটাল এইসব দিয়ে, কোনো রকম কিন্তু ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট নেই, সম্পূর্ণ হাতুড়ি বাটাল, যেটা প্রাচীন আমাদের কাঠের কাজের জন্য লাগে, সেই কাজেই। আর এই যে বিভিন্ন মাপের আচ্ছা সব। এটা মুখোশটা কাদের, মানে মা কালী? এই মুখোশগুলো মানে মা কালীর মুখোশ তো? হ্যাঁ, মা কালীর মুখোশ। মানে এগুলো কার মুখোশ? দুর্গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দুর্গার। এগুলো সব দুর্গা। এগুলো সব কাঠেরই, আপনাদের যা হয় সব কাঠেরই হয়। আপনি কতদিন ধরে করছেন এখানে কাজ? অনেকদিন ধরে। তাও মানে আপনার পরের জেনারেশন কি এই কাজে এসছে? মানে আপনার সন্তান, নাতিপুতি এরা? না, এরা কেউ আসেনি এই কাজে? এত ভাস্তাগুলো আসছে। ও ভাস্তারা আসছে, যাক মানে পরের জেনারেশন কাজ করছে আর কি। এটা একটা ভালো দিক, তাহলে পরে বিলুপ্ত হয়ে যাবে এত সুন্দর একটা শিল্প আমাদের জেলার। আর এইটা কি ফিনিশ হয়ে গেছে এইগুলো?
ফিনিশ হয়ে যাওয়ার পর এটা সম্পূর্ণ কাঠের কিন্তু। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে মহিষবাথান বলে যে গ্রামটা আছে, সেই গ্রামে এই মুখা শিল্পের জন্য বিখ্যাত। এখানকার মুখা কিন্তু দেশ বিদেশে রপ্তানি হয়। এখনো অবধি আমাদের এই এরিয়ায় কতজন কাজে যুক্ত আছে এই আপনাদের এই কাজটায়? তাও 100-2 হবে না আরও বেশি? 100 ফ্যামিলি কাজ করছে। আচ্ছা, আপনারা তো এখানে কাজ করছেন, আপনাদের বাড়িতেও কি কাজ করছে? আচ্ছা, ও সময় মতন বাড়িতে আছে। তাহলে এইটা কি, এটা সমবায় টাইপের একটা জায়গা নাকি? এখান থেকে বিক্রিও হয় মুখোশ? এই জিনিসগুলোর ওজন কীরকম হচ্ছে একটা মুখোশের? ওজন কীরকম হয় দেখি, একটু হাতে দিন তো দেখি ওজনটা কেমন। ও কাঠটা শুকোলেও তো এটা অনেক হালকা হয়ে যাবে। হ্যাঁ, এখনই হালকা আছে, মানে শুকালে আরও হালকা হবে। বুঝতে পেরেছি, কারণ খুব বেশি ভারী না। আচ্ছা, এই যে মুখোশ নাচ যেটা হয় আমাদের ইয়েতে, এই মুখোশ পরেই কি হয়? হ্যাঁ, এই যে মুখা নাচে যেটা আমাদের গ্রামীণ লোক সংস্কৃতিতে আছে, ওই নাচানিয়া মুখোশ দেখি কোথায় আছে। ও এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মুখোশ নাচের যে মুখোশটা আমাদের গ্রামীণ লোক সংস্কৃতিতে যে মুখোশ নাচ হয়, সেই মুখোশ এখান থেকেই হচ্ছে, তৈরি হয়ে আছে। সরকারিভাবে বিক্রি হয় না? আমরা আমাদের সেক্রেটারি আছে, আমরা সেক্রেটারি বর্তমান নেই, যদি হয় তাহলে সেটা দাম ধরাই আছে, মানে সাইজ অনুযায়ী মুখোশের দাম হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। আর দোতলায় কি আছে আপনাদের? দোতলাটা দেখছি। আচ্ছা, বানিয়ে বানিয়ে ওপরে এক্সট্রা যেগুলো হয় আচ্ছা, ওপরে দেখতে এই যে এইটা বানাচ্ছেন, যে এইটার দাম কত? এগুলা 15 টাকা হয়ে গেছে, 800 টাকা একটা 800 টাকা। নিয়ে যায় 50 পিস। আরে ইয়ে থেকে কাটা থেকে রং করা পর্যন্ত একটা বানাতে কত লাগবে? একটা বানাতে আজকে তো ছেলেগুলো বলছে এগুলা 2টা থেকে 3টা বানাবে, কেউ 2টা বানাবে একদিনে। আর এই কাঠটা স্পেশালি কি কাঠের তৈরি হয়? গামারি কাঠ। গামারি কাঠ? হ্যাঁ। গামারি কাঠ কি আমাদের দিকে পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। পাওয়া যায়। ও লোকাল কাঠটা। লোকাল মানে এটা দুধ গামারি। গামারি কাঠও বিভিন্ন রকমের আছে। এই যে এই সাইজটা যেটা বড় মা দুর্গার মূর্তি হয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ, এগুলো 1800 টাকা করে। 1800। আর একদম ছোটটা হচ্ছে 800। ওইটা 800। মানে এই ছোটটা হ্যাঁ 800। আর মা কালী এটা 1800। না, এটা আর কি বেশি? বেশি কাঠ। ও কাঠ বেশি আছে জন্য। আছে না? হ্যাঁ, হ্যাঁ। তারপরে এখান থেকে কাটতে হচ্ছে, তারপরে জিপ তৈরি করছি। ও তাহলে এর দাম 2000। 2000। হ্যাঁ। দামটা বলছেন বুড়া বুড়ির মুখোশ, হ্যাঁ ঠিক। ওটা হলো বুড়া, এটা হলো বুড়ি। এটা তৈরি হচ্ছে সব। তৈরি হচ্ছে। পাশাপাশি রাখবো। হ্যাঁ হ্যাঁ। কেমন ওজন দেখছিস? ভালো। হ্যাঁ, এইটা মুখে নিয়ে কেমন করে কাজ করবে এই এত ভারী হলে? বাবা, কষ্টকর। কম হয়ে যাবে ওটা, হালকা হয়ে যাবে। কাঁচা। এখানে ধরুন যোগাযোগ করব বাইরে থেকে, ধরুন বিদেশ থেকে বা দেশেরই অন্য জায়গা থেকে, একটা ফোন নম্বর বলুন তো আপনাদের ধীরে ধীরে। 7407149938। এটা মমতা ব্যানার্জির ছবি হচ্ছে। ও খুব সুন্দর হচ্ছে তো। ও এটা রেডি হয়নি এখন। এটা হচ্ছে তৈরি হয়ে কোথায় যাবে? মানে এটা ওনাকে গিফট দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, আপনাদের অর্ডার দিয়েছে নাকি? না, আমরা লাই দিব, আমরা দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন এদিকে আসবে তখন আমরা দিব। বুঝতে পারলাম, ওনার জন্যই মানে যত্ন নিয়ে নিয়ে বানানো হচ্ছে। বাহ, খুব ভালো তো। ঠিকই তো, মহিষবাথান আমাদের জেলার গর্ব। আমি কোথায়? এবার আমরা উপরের গ্যালারিতে চলে এলাম। অনেক রকম মুখোশ যেগুলো ওনারা তৈরি করেন, তার স্যাম্পল রাখা আছে।
বেশ ভালো। মানে সচরাচর যেটা হয়, এটা আমাদের তো গ্রামীণ শিল্প, এর প্রমোশন দরকার। এই যে অক্লান্ত পরিশ্রম করছেন ওনারা তো শিল্পী মানুষ, এবং এই শিল্পের দামটা আমরা দিতে পারি না। কত সুন্দর সম্পূর্ণ একটা করে কাঠের উপর ওনারা তৈরি করছেন, খোদাই করে খোদাই করে খোদাই করে। এইটাই সেই বাঁশেরটা না, লোকাল বাঁশের যেটা। স্যার আপনি কতদিন হলো কাজ করছেন, মানে ছোটবেলা থেকে, ওদের বয়স থেকে, জগদীশদের বয়স থেকে, নাকি তারও আগে? আপনি হ্যাঁ এরকম বসে ও তখন থেকেই কাজ করছেন? যখন এখানে শুধু ঘরটা ছিল চাটানি বেড়া, আচ্ছা, ইট চালা, হ্যাঁ, তখন থেকেই কাজ করছি। আপনার এখন বয়স কত? 60 হয়ে গেছে? হ্যাঁ এখন 60 বছর হয়ে গেছে? না, 74 চলছে। কি বলছেন? হ্যাঁ আপনাকে দেখে কিন্তু একটু বোঝা যাচ্ছে না, হ্যাঁ। সাংঘাতিক ভালো আছেন, খুব আছে, ভালো থাকুন। আপনার নামটা কি? ক্ষিতীশ দেব শর্মা। ক্ষিতীশ দেব শর্মা, বাহ, খুব ভালো। আমি মুক্তির কথা বলছিলেন না, এই যে এই মূর্তি যদি পড়েন, ওই দেখি, ও এটা কি কাঠে? কাঠে। ও আচ্ছা, ও এইটা সম্পূর্ণ একটা কাঠেরই তৈরি? একটা কাঠের তৈরি, কোনো কিছু নেই। এই দেখেন। এটা প্রায় 3 ফিট বোধ হয় নাকি? আর 3 ফিট হয়ে যাবে না? 3 ফিট হয়ে যাবে। এর কত দাম পড়ে এই মূর্তিটা? এরকম মূর্তি, এই সাইজের মূর্তি কত দাম পড়ছে? না, এটা যেটা দাম হয়েছিল এটা তো নিয়ে যায়নি, এটা আপনার অর্ডার দিয়ে। ও দাম হয়েছিল, আচ্ছা আচ্ছা। গম্ভীরা ড্যান্সের জন্য যত মুখোশ, এই যে আমাদের লোক সংস্কৃতি, মানে লিখতে লিখতে সবাই শেষ করে দিয়েছে, খাতা আর নেই মাটি। এত লোক এসছে। লাস্ট 10/4/2025 একজন এসেছিলেন। এইটা তো 1500। কোনটা 1500? এগুলো তো এমনি শো পিস হিসেবেই দেওয়ালে থাকবে। আমাদের পক্ষ থেকে দীপান্বিতা লিখছে, খুব যত্ন নিয়ে লেখার চেষ্টা করছে। এমন এবার বাঁশের সোফা দেখতে যাচ্ছি, ওটা ওনাদেরই তৈরি। বসেন। এটা কি আপনাদেরই তৈরি? মানে আপনাদের এখানেই তৈরি? হ্যাঁ, এখানেই তৈরি। সম্ভব সুন্দর তো। বাহ, এই বাঁশগুলোতে কোনটায় ঘুম ধরবে না? এমনি বাড়ি- হ্যাঁ? প্রসেস করা আছে। কি প্রসেস করা হয়েছে? গরম জলে রাখে অমুক করে ওইগুলো নাকি? না কেমিক্যাল? বিশ্রাম করার জন্য আছে। এটা গেস্ট রুম। ও এটা গেস্ট রুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, গেস্ট রুম, আপনাদের সমবায়ের গেস্ট রুম, বুঝতে তো পারলাম। এটা এই আপনার এরকম সেটের কিরকম মানে খরচ হয়, বা কেউ যদি বানাতে দেয় আপনাদের? অনেক পড়ে যায় এগুলো বাদেই আমরা শুধু আপনারা খালি ওগুলো করে দেন? এর পরে দেন 20,000 টাকা পড়ে। এক একটা ওই চেয়ারগুলো চারটা এই যা দেখছেন সেটটা না, 20,000 টাকা খুব বেশি না। 20,000 টাকা তো ঠিক এটা আছে। কি? এটা ওটা আপনার দাম কম আছে। মানে কতটা? না বাঁশ তো একটা বাঁশের কাজ থেকে আচ্ছা। চেয়ার, তিনটা চেয়ার। ও আচ্ছা। কাজ করা ও একটা ডাবল বেড, মানে দুজন বসার সোফা, 3টা সিঙ্গেল চেয়ার দিয়ে 20,000 টাকা। 3টা না 2টা? তিনটা বলবো। তিনটা চেয়ার, একটা সোফা। আর দুটা চেয়ার। দুটো চেয়ার, একটা হচ্ছে এইটা, আচ্ছা মানে আচ্ছা। 4 সিটের। এটা 2টা ওখানে। হ্যাঁ 4 সিটার। বসেন। বসে আরাম আছে কিন্তু। সিটারের দাম 20,000। এটা না সবগুলো না, এগুলো তো ঢুকাই রাখছে এখানে। ওটা আমি বলছিলাম না, আপনারা দুটো চেয়ার দেন আর একটা এরকম একদম 20,000 টাকা। 20,000 কি টাকা দাম তুমি তো আপনার। একেবারে আরাম করে বসে পড়েছো। তারপরে এইগুলো বসে আরাম আছে কিন্তু তুমি এখন। হ্যাঁ, জানি। বসে আরাম আছে। দাম আছে। এই মহিষ বাথানের এই শিল্পীদের এইটা আমাদের ভারত সরকার দ্বারা জিআই ট্যাগ পেয়েছে। মানে এটা কি যে সে ব্যাপার? জ্যোতি বসু আমাদের সার্টিফিকেট দিয়েছে। গোপাল কৃষ্ণ গান্ধী যখন রাজ্যপাল ছিলেন। আসছিলেন আমাদের। হ্যাঁ উনি এসেছিলেন, শুনেছিলাম। অনেকদিনের পুরনো। গোপাল কৃষ্ণ গান্ধী আসছিলেন।
খুব সম্মানীয় ওনারা, মানে একটা শিল্প, সত্যি শিল্প করাটা তো আর যে ব্যাপার না। সবার নাম লিখে দিয়েছি, চারজনই নাম ভালো করেছিস। ফেরার পথে আমরা একদম অন্য রাস্তা ধরলাম, মানে আমরা এই রাস্তায় কোনোদিন আসিনি। না, আমাদের টাচই করিনি, এটা আমরা জীবনে প্রথম এলাম। মোটামুটি এখন 1:20, কটা বাজে? 1:20। আমরা কুশমন্ডি পার হয়ে এখন বুনিয়াদপুরের দিকে যাচ্ছি, মহিষবাতান থেকে পার হয়ে গেছি। এবার রাস্তায় হচ্ছে খাবার জায়গা এখনো পাইনি, ফলে হচ্ছে কি একটু বাড়ি থেকে আনা চা খেয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে। আর কি গঙ্গারামপুর যাবো সোজা না বুনিয়াদপুর গিয়ে খাবো? আরে বুনিয়াদপুর গিয়ে খাবো না গঙ্গারামপুর গিয়ে খাবো? আমরা দেখি বুনিয়াদপুরে একটা চেষ্টা নেবে। আচ্ছা, যদি বুনিয়াদপুরে দেখা যায় ওই যে বললেন যে একটুখানি ভালো রেস্টুরেন্ট থাকে বা এমনি হোটেল থাকলেও হবে, না হলে পরে রুদ্রাণী চলে যেতে হবে। বন্ধুর ওই পাইস হোটেল খুঁজছে, মানে সাঁটিয়ে মুড়ি ঘন্ট খাওয়া। হ্যাঁ, মুড়ি ঘন্ট ভাবছে, মানে পাইস হোটেলে যেটা পাওয়া যায়। মাছের মাথা দিয়ে মুগের ডাল, মুড়ি ঘন্ট, ময়া মাছের পেঁয়াজ চচ্চড়ি, এইসব আর পাতি লেবু থাকবে, কাঁচা লঙ্কা পেঁয়াজ, দারুণ হবে। কিন্তু এইটা আমরা খুঁজে পাচ্ছি না, এই কম্বিনেশনটা। এক দুটো যেটা মনে হলো, প্রচন্ড গরম বাইরে, টিনের চাল এত নিচু না যে ওখানে বসে খেলে ওই ঝোলে ঝালে অম্বলে হয়ে যাবে, ওই জন্য আর পাওয়া যাচ্ছে না ওই দিকটা যাওয়া। মানে এই যে তথাকথিত যে রেস্তোরাঁ বড্ড বিরক্তিকর, বোরিং খাবার গোটা ভারতবর্ষ জুড়ে। হ্যাঁ, ওই চিকেন ড্রামস্টিক, তার ওই চিলি চিকেন, ফ্রাইড রাইস, না হলে বিরিয়ানি, মানে একেবারে দেশীয় বাঙালি খাওয়া। এইগুলোর ঊর্ধ্বে উঠে আমরা এখন খাবার খুঁজতে বেরিয়েছি। দেখি যদি পাওয়া যায় আপনাদের দেখাবো, আর না হলে পরে ওই যে ও যেটা বললো সেই বোরিং খাবার যেটা যদি হয় সেটাও দেখাবো। চলুন সামনে থাকুন, দেখা যাক লাঞ্চ কোথায় হচ্ছে। রুই মাছের যে পোনা সেটা চালাতে, আর বাটা হলে তো সেটা বাটা হবে। আপনার কাছে কোনটা আছে বাটা? রান্না করে তোর কনফিউশন কিসে হচ্ছে? মুড়ি ঘন্ট হয়নি আজকে, মুগের ডাল মাছের মাথা দিয়ে, ছোট মাছের চচ্চড়ি। খেয়ে দেখে। হ্যাঁ দিদি, আপনার এটা কি পাইস হোটেল? তো পাইস হোটেল মানে কি ভাত তো পেট চুক্তা না? ভাতের হোটেল মানে ওই যে সবজি ভাত 50 টাকা, পরে বিকেলে আপনার ইসে হয়, সন্ধ্যার দিকে তান্দুরি না। কি বুঝতে পারছি সেগুলো? তোর তো প্রায় পাইস হোটেলের সঙ্গে মিলে গেল অনেকটাই। এটা হচ্ছে আলু কুমড়ার তরকারি হলো, এটা সর্ষে বাটা দিয়ে কাটোয়া ডাঁটা, বাবা এটা উচ্ছে ভাজা, এইটা ডাঁটার আর একটা আইটেম করলা দিয়ে, মানে সজনের ডাঁটা। হ্যাঁ, এটা ডাল, পাঁপড় ভাজা, লেবু, পেঁয়াজ। ডাঁটার সময় মানে যে ডাঁটা স্পেশাল ডে। মহিলা মণ্ডলীরা তো প্রচন্ড স্পিডে শুরু করে দিয়েছে, মনে হচ্ছে খারাপ না, ভালোই হচ্ছে। দীপার তার মানে খুব খিদা পেয়ে গেছে, হাই স্পিডে শুরু হয়েছে তো। অসভ্যের মতো শুক্তো বানানো হয়। এটা কি মানে এটা একদম মানে যেটা পাতি শুক্তো হয়, বাড়ির যে শুক্তো সেই শুক্তো, ওই ব্যাপার বাড়ির দুধ ঘি দিয়ে সাদা রঙের শুক্তো। খাওয়ার পর হচ্ছে ঢেকুর ওঠে যেটা। সেটা নয়, কি দেবে বলো? তুমি কি খাবে? তুমিও মাছ? মাছ ভালো মাছ কি আছে মানে যেটা বলেন, কাতল আছে। কাতলি খাবি? কি খাবি বল, মাছ কি খাবি? কাতলে কি পেটি ভালো হবে? মানে বড় কাতল না ছোট? তুই কি শুনে আসলি? হ্যাঁ, 1-1.5 কেজি। শোনেন, আমাকে যেটা দেবেন সবচেয়ে বড় চারা পোনা একটা আমি খাবো, রুইয়ের ওইটা আছে না, বাটা না তো, না ওইটা আমি খাবো। আচ্ছা হলো। তুই মাটন খাবে না? হ্যাঁ, মাটন তো খাবে, মাটন চারাপোনা খা। আপনি তুমি ওই ওখানে চারাপোনা দাও, সঙ্গে মাটনও দাও, খা কিন্তু তার ছোট পিস। আর মাছ তোমরা কি মাছ? আমি মাছ বলেছি, কাকু মাছ বলেছি। ও ফট করে চলে গেল যে, শুনলো না তো গোটাটা। বলি 3খানা কিবা। তিনটে, আরেকটা তো না, আমি তো ওই 1 কেজির জন্য মাছ খেতে পারবো।
সর্বনাশ, কি শুনে গেল তাহলে? আচ্ছা এখন দৌড়ে চলে গেল তো। 3টে মাটন। মাটনের রং কি? হ্যাঁ রং হুম? রঙেই তো কথা বলবে না। খাবার তো অর্ধেক রঙে দেখেই বোঝা যায় যে কেমন খাবার। অবশেষে আমরা মহিষ বাতান ঘুরে এই যে বাড়ি ঢুকে গেলাম 4:45টার সময়। বেরিয়েছি কটায়? 9:15। হ্যাঁ একদম সরা। 9:15-20 বেরিয়েছি, আর এই যে এখন এসে ঢুকে গেলাম বাবা অনেকটা সময় ঘুরে ফিরে এলাম বাড়িতে। এবার লাঞ্চ হলো, আইসক্রিম খেলে সব নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আমাদের ডে আউটের ভিডিও আপনাদের কেমন লাগছে সেইটা আপনারা আমাদের জানাবেন কমেন্টস করে, আর সাথে থাকবেন সফরিত সরকারের সঙ্গে। মহিষ বাতান ঘুরে এলাম, রাস্তা লাঞ্চ হলো। হ্যাঁ 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 লাঞ্চ হলো, একটু আইসক্রিম হলো খাওয়া। আর আজকে সারাদিন মানে প্রায় আমরা গেছি তখন ছিল, তারপরে কোনো একটা সময় লোডশেডিং হয়েছে। লোডশেডিং হয়ে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি দেখছি। ব্যাস মাস্তান তার জায়গায় ঢুকে গেল। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আর একটা নতুন ব্লগে।